মর্নিং। গলার স্বরটা একটু নরম হয়ে গেছে। সকাল সকাল চলে আসলাম ভিডিওটা করতে। ঘুম থেকে উঠে ব্রাশ করে জাস্ট বারান্দায় এসে বসেছি। আর আমার ডায়েটের জিনিস সকাল থেকেই শুরু হচ্ছে। আমন্ড, রাস্তার লোক দেখতে, বাইরের প্রকৃতিটা দেখতে খুব ভালো লাগে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, বসে বসে দেখছি। আপনারা কে কোথা থেকে দেখেন আমার ভিডিও যদি জানান তাহলে ভালো লাগে, আমিও জানতে পারি কোন কোন জেলার থেকে আপনারা আমার ভিডিও দেখেন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন আজ সকাল থেকে কেমন বৃষ্টি শুরু হয়েছে, তাই আজকে ভাবলাম আজকে বাড়িতে খিচুড়ি রান্না করি। আমার সামান্য বৃষ্টি হলেও খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই অল্প বৃষ্টি হলেও আমি বলি যে না, আজকে একটু খিচুড়ি হোক। কিন্তু কি আর করার, সবাই তো আর খিচুড়ি পছন্দ করে না। আমার ওই বাড়িতেও পছন্দ করতো না, যেহেতু বাপি খিচুড়ি খেয়ে সহ্য করতে পারতো না। আর এই বাড়িতেও খিচুড়ি খেয়ে অনেকে সহ্য করতে পারে না। তো সেই জন্য আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু খিচুড়ি করি। বেশ কিছু সবজি বাবুকে দিয়ে আনিয়ে নিয়েছি। আবার অনেকে বলবেন বাবুটাকে, বাবু হচ্ছে আমার শ্বশুর মশাই। এই বাড়িতে সবাই শ্বশুর মশাইকে বাবু বলে ডাকে, তো সেই হিসেবে আমিও বাবু বলেই ডাকি। আর আমার বাবাকে আমি বাপি বলে ডাকি। আগেই আমি সয়াবিনটা ভিজিয়ে রাখলাম। আর তারপরে বাড়িতে মটর ডাল আর মুগ ডাল ছিল। মুগ ডালটা আমি ভেজে নিয়ে চাল, মটর ডাল আর মুগ ডাল একসাথে ধুয়ে অল্প সময়ের জন্য একটু ভিজিয়ে রাখবো। বাবু আবার মসুর ডালও নিয়ে এসেছে, তার থেকেও অল্প কটা দিব। একসাথে অনেকগুলো ডালের খিচুড়ি করলে খেতে বেশি ভালো লাগে। তো আজ যেহেতু বাড়িতে 2 রকম ডাল ছিল, আর বাবুকেও বলেছিলাম যে মসুর ডাল নিয়ে আসতে, তো সেই জন্য 3 রকম ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আবার বৃষ্টি কখন নামবে তার কোনো ঠিক নেই। ঝিরিঝিরি পড়ছে, কিন্তু বৃষ্টি নামলেই কারেন্ট চলে যায়, এটাই হলো আসল প্রবলেম। তো উনি কিছু সবজি এনে দিয়েছে, যেমন গাজর, রাঙালু, একটা ফুলকপি আর বেগুন নিয়ে এসেছে। বেগুনগুলো লম্বা লম্বা করে ভাজা করব, 4 ভাগ করে, কারণ আমার হাজবেন্ড খেতে চেয়েছে তাই। গরম গরম খিচুড়ির সাথে লম্বা লম্বা বেগুন ভাজা। তো চলুন খিচুড়িটা রান্না করে নিই। আমি সবজিগুলো কেটে নিয়েছি আর বেগুনও কেটে নিয়েছি। তেল গরম করে আগে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো অল্প অল্প করে ভেজে নিব। আমি লবণ দিয়েই ভেজে নিচ্ছি, হলুদটা দিচ্ছি না। যেহেতু এই তেলে এখনো সয়াবিন ভাজবো, তো হলুদ দিলে তেলটা একটু পুড়ে পুড়ে যায়, ওই জন্য ভালো লাগে না।
তো আমার সবজি ভাজাও শেষ। আমি সয়াবিন ভেজে তুলে রেখেছি। ইন্ডাকশনে যেহেতু আমি খিচুড়িটা বসিয়েছি, ওই জন্য ওটা দেখাতে পারলাম না। খিচুড়ি করেছিলাম, বেগুন ভাজা, সাথে ছিল ডিম ভাজা, আর পাঁপড় ভেজেছিলাম। সেটা আর দেখানো হলো না। আর সাথে ছিল লেবু আর পেঁয়াজ আর শসা। স্যালাডের সাথে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই। কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।